প্রতীক ও দলীয় তহবিলের দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ ঋতব্রতপন্থী তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের। চার্টার্ড ব্যুরোক্র্যাট নাম না করে অভিষেককে নিশানা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। স্বীকৃতির দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়কদের বৈঠকের পরে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন হিসেবে উঠে আসছে। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। সাক্ষাৎ করেন জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। সূত্রের খবর, প্রতীক্ষার দখলে থাকবে সে ব্যাপারে কমিশন শীঘ্রই সিদ্ধান্ত জানাবে। বৈঠক সেরে বেরিয়ে প্রত্যয়ী বিদ্রোহী শিবির। রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাম না করে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। প্রশ্ন উঠছে, নাম, প্রতীক ও তহবিল নিয়ে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব কি আসলে ব্যক্তি বনাম সমষ্টির লড়াই? ওয়াকিবহুল মহলের মতে বিরোধী দলনেতা বাছাই পর্ব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব 2 তৃণমূল বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিআইডি তদন্তও চলছে। যত সময় গিয়েছে দলে ক্রমশ ভারী হয়েছে বিদ্রোহীরা। নাম লিখিয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, রথিন ঘোষের মতো তৃণমূলের পুরনো নেতারা। এই অবস্থায় কালীঘাট বনাম বিদ্রোহী বিধায়কদের সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্রতীক ও নাম নিয়ে 2 শিবিরের মধ্যে দড়ি টানাটানি তুঙ্গে পৌঁছেছে। এর সঙ্গে রয়েছে দলীয় তহবিল নিয়ে টানাটানিও। বর্তমানে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে রয়েছে তৃণমূলের। তবে নিষ্পত্তি হয়ে গেলে এক পক্ষের হস্তগত হবে দলীয় তহবিল। কালীঘাটপন্থী তৃণমূল যে বিদ্রোহীদের সহজে ছেড়ে দেবে না তা দিনের আলোর মতো স্পষ্ট। ঋতব্রত নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল বিধায়করা ইতিমধ্যেই নতুন করে জাতীয় কর্মসমিতি তৈরি করেছেন, বেছে নিয়েছেন নতুন চেয়ারম্যানও। দায়িত্ব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহশীল অরূপ রায়কে। তবে এভাবে নতুন চেয়ারম্যান বেছে নেওয়া কতদূর তৃণমূলের সংবিধান সম্মত সে নিয়ে প্রশ্ন থাকছে। তৃণমূলের দলীয় সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন, দলও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া। এই অবস্থায় বিদ্রোহীদের দলের দখল নেওয়ার চেষ্টায় আইনি লড়াইয়ের রাস্তা খুলে দেবে। মমতাপন্থী তৃণমূল সূত্রেও সেরকমই ইঙ্গিত মিলছে। আপাতত পুরো পরিস্থিতির ওপর কালীঘাট নজর রাখছে। জল কোন দিকে গড়ায় তা দেখে নিয়ে ব্যবস্থার পথে হাঁটতে চাইছে কালীঘাট। তবে তার আগে রাজনীতির লড়াইকে রাজনীতিতেই রাখতে চাইছে কালীঘাট তৃণমূল। বিদ্রোহীদের বিজেপির বি টিম বলে সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এটা সম্পূর্ণ আজ দিল্লিতে যে সার্কাসটা দেখা গেছে, এই সার্কাসটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বিভ্রান্তি তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় শাসক দলের স্পন্সর্ড একটা নাটক। তার কুশীলবরাও সমস্ত তাদের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ইলেকশন কমিশন গণেশ কুমার, যিনি বাংলা এবং তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে গোটা নির্বাচনী প্রসেসটা চালিয়েছেন। এখন তারা এই ধরনের একটা নজিরবিহীন কাজ তারা আজ করেছেন, যে কোনো টম, ডিক অ্যান্ড হ্যারি যে কোনো একটা বেছে নিয়ে তাদের সঙ্গে একটা বৈঠক। কোন পক্ষের দখলে যাবে নাম, প্রতীক, তহবিল?
কতদিনেই বা নিষ্পত্তি হয় এখন সেটাই দেখার। নিউজ টাইম।